প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দীর্ঘদিন পর নতুন আরেকটি ভিডিওতে আমি আবু নাঈম খান সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা জানব মুক্তিযোদ্ধা জাদুঘরটি সর্বপ্রথম কোথায় স্থাপন করা হয়েছিল এবং বর্তমানে কোথায় অবস্থিত এবং কতটুকু জমির উপর কয়টি কক্ষ নিয়ে নির্মাণ করা হয়েছে। আরও জানব এখানে কিভাবে আসবেন, কত টাকা টিকিট ফি এবং ভিতরে কি কি রয়েছে, এইসব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। 1971 সালের মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের উপায় হিসেবে 8 সদস্যের ট্রাস্টি বোর্ডের উদ্যোগে মুক্তিযুদ্ধ জাদুঘর শুরু হয়। ট্রাস্টিরা জাদুঘরের তহবিল এবং ব্যক্তিগত জিনিসপত্র, অস্ত্র এবং মানুষের দেহাবশেষ সহ নথি এবং ব্যক্তিগত ইতিহাসের একটি সংরক্ষণগার তৈরি হয়। যুদ্ধের নিদর্শন প্রদর্শনের জন্য সাধারণ জনগণের কাছে এগিয়ে আসার জন্য সাধারণ জনগণের কাছ থেকে অনুদান চেয়েছিলেন। যুদ্ধের সাথে সম্পর্কিত বছরের পর বছর ধরে জাদুঘরটি 21,000-টিরও বেশি নিদর্শন সংগ্রহ করেছে। 2016 সালের হিসাবে যা কিছু জাদুঘরে প্রদর্শনী হিসাবে এবং আরও অনেকগুলি এর সংরক্ষণগারে সংরক্ষণ করা হয়েছে। স্থানের অভাবের কারণে মূল প্রাঙ্গণে সংগৃহীত নিদর্শনগুলির একটি ভগ্নাংশ প্রদর্শন করা সম্ভব ছিল, তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আরও বড় এবং আরও আধুনিক প্রাঙ্গণ প্রয়োজন। 2009 সালে জাদুঘরের নতুন ডিজাইনের জন্য একটি স্থাপত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে স্থপতি তানজিম হাসান সেলিম এবং নাহিদ ফারজানা তাদের নকশার জন্য প্রথম পুরস্কার জিতেছিলেন। 2013 সালে আগারগাঁওয়ে নতুন ভবনের জন্য জমি অধিগ্রহণ করা হয় এবং নির্মাণ কাজ শুরু হয়। মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন প্রাঙ্গণটি আনুষ্ঠানিকভাবে 16 এপ্রিল 2017 তারিখে খোলা হয়েছিল। নতুন ভবনটি 3500 বর্গ মিটার গ্যালারির স্থান সহ অনেক বেশি জায়গা প্রদান করে। তালপাতার পাণ্ডুলিপি হল শুকনো তালপাতা দিয়ে তৈরি করা পাণ্ডুলিপি। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় তালপাতা লেখার উপকরণ হিসেবে ব্যবহার করা হতো বলে জানা যায়। এখানে দেখতে পাচ্ছেন পাকিস্তানি সেনাবাহিনীর ব্যবহৃত থালা, ক্যাপ ও পানির ফ্লাস্ক। যে কোনো জাদুঘর দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে জনসম্মুখে তুলে ধরার মধ্য দিয়ে অতীত এবং বর্তমানের মধ্যে সেতুবন্ধন রচনা করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর আমাদের মহান মুক্তিযুদ্ধের গৌরবময় জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্মৃতিস্মারক দলিলপত্রের একমাত্র সংগ্রহশালা। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জানতে পারে, বলে না যায়, সেই লক্ষ্যেই মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়ে আসছে। এর রাজধানী ঢাকা শহর থেকে 70 কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদীর বেলাব ও শিবপুর উপজেলায় অবস্থিত। উয়ারি ও বটেশ্বর নামীয় দুটি গ্রামব্যাপী একটি প্রত্নতাত্ত্বিক স্থান। এই জাদুঘরের ভিতরে এমনভাবে সাজানো হয়েছে, দেখলে মনে হবে কোনো সাহিত্যিক বা ইতিহাসের বই খুলে বসে আছেন। এখানে আসতে হলে আপনাকে যে কোনো জায়গা থেকে যে কোনো গাড়ি দিয়ে বা গাড়ি নিয়ে আগারগাঁও অথবা শ্যামলীতে নেমে পায়ে হেঁটে অথবা রিক্সা নিয়ে চলে আসতে পারেন মুক্তিযুদ্ধ জাদুঘরে। মুক্তিযুদ্ধ জাদুঘরে সাধারণ দর্শনার্থীদের জন্য টিকিট মূল্য 50 টাকা, 5 থেকে 18 বছর বয়সী হলে 20 টাকা, সার্কভুক্ত দেশের দর্শনার্থীদের জন্য 50 টাকা ও বিদেশি দর্শনার্থীদের জন্য 500 টাকা। সপ্তাহের প্রতি রবিবার বাদে জাদুঘরটি গ্রীষ্মকালীন সময়ে প্রতিদিন সকাল 10টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে এবং শীতকালীন সময়ে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে।